কক্সবাজার গিয়ে নামছে, পরে গিয়া দেখি তারা গাড়ি লইয়া বয়ে রয়েছে দিনের বাজে 3টা। তা আমি তারা রেজে গেলাম, ভাই আপনার এলাকার তো অনেকে ঘুরতো আইয়া টেহা খরচ করিয়া বউ বাচ্চা লইয়া, তা আমি যেহেতু একটু আগে আইয়া পড়ছি, তো কদ্দুর যদি কক্সবাজারটা একটা ঘুরান দিয়া চাইয়ালাই কোনো অসুবিধা আছে না? তা হ্যাঁ না, কি অসুবিধা? আমি কই না, হাদিয়া নিয়ে আবার কমাইলাম যে কক্সবাজার চাইয়ালাই বেড়া ভাড়ার টেহাটে নি কাটতারা হেন, এটা তো একটা ডর। কেন সমস্যা নাই, ঘুরেন, অসুবিধা। তা তারা আমার লইয়া ঘুরতে আছে কক্সবাজার। এর ভিতরে দিয়ে একটা পুলিশ আমার দিকে দিকে দিছে দৌড়, যা তারা আমার ঘুরাইতেছে, তারা কই হুজুর দৌড় দিয়ালাম, দৌড় দিয়ালাম। আমি কেন লম্বা পাঞ্জাবি ফেস লাগিয়ে ফুটেছি, কেন দৌড় দিয়ে যাইতাম পারতাম না? ধরলে দৌড়ালে কি হলাম, কপালও ধরা থাকলে ছুটতাম পারতাম না। মা এবার কাছে আইয়াছে, আমার একটা আঞ্জা দিয়া সিফা দিছি, আমার সাতনাডি হন মন হইলে না মরমরি মরমরি একটা আওয়াজ হইছে, খালি দূরে কইতাম পারাম। আমি জিগেলাম এটা কি? তা কয় মহব্বত। আমি গেলাম মহব্বত কয়বার করবেন? কয় 3বার। আমি একবার একটাই বেশি হয়ে গেছে, গাল লাগতো না, এইটাই মনে থাকবো আমার। আমাবস্যা আইলে এমনি হুদু দিয়ে মনে হইব। পরে দিয়ে আমার কান্দে, কান্দে। আমি কান্দে গেলে পুলিশ কান্দে, এটা তো খুব কম দেখছি, কান্দে গেলে। পরে আমি যে গেলাম, কান্দেন কে রেখো? হুজুর আপনার এলাকাতে আমার বাড়ি, আমরা বাড়ি কুমিল্লা। আমি দৌড়ের নমুনা দেখে বুঝছি। তো হুজুর আপনার দেশের মানুষ দেখে ওখানে কান্দাইয়া পড়ছে। খারাপ যেমন আছে, এই পুলিশও ছিল। এখনও রাস্তাঘাটে দেখা হইলে পুলিশ গাড়ি দিয়ে নিয়ে আগাই দিয়ে আসে যে হুজুর রাস্তাঘাটের নমুনা ভালো না, কোথায় যাবেন একটু আগাই দিই। আমিন কন। অনেক দূর আমরা এগিয়ে গেছি, গোটা বিশ্ব আজকে অনেক দূর এগিয়ে গেছে। খেয়াল করে দেখেন, আমি আস্তে আস্তে সুহেলকে বলছিলাম, সুহেল আমাদের বেশি বেশি আব্বার কথা মনে পড়ার কারণ কি জানেন? কারণ আমাদের আব্বারা গরিব ছিলেন। আমার মনে আছে যে কত কষ্ট করে ওনারা। শুধু আমার আব্বা, সাইফুল ভাইয়ের আব্বা, সুহেলের আব্বা তা না, বাংলাদেশটাই তো গরিব ছিল। কত কষ্ট করে ওনারা সন্তানদেরকে মানে আমাদেরকে মানুষ করেছেন। আজকে দেখেন যে আমরা যখন একটু অর্থের মুখ দেখেছি, একটু স্বাবলম্বী হয়েছি, আমরা যখন একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছি, এইভাবে যদি বলি যে বাগান যিনি সাজালেন, গাছ যিনি লাগালেন, আগাছা যিনি বাছলেন, যখন বাগানের ফুল ফুটলো মালি তখন হারিয়ে গেল। বাগানের যখন ফুল ফুটছে, যে পরিচর্যা করছে সেই মালি হারিয়ে গেছে। আমরা যখন বড় হয়েছি, ফুল হয়ে ফুটতেছি, তখন আমাদের বাবা যারা মালি ছিলেন এই সংসারগুলোর, তারা আজকে ঘুমিয়ে গেছেন অন্ধকার কবরে। আমি শুরুতেই যাদের আব্বা নাই আম্মা নাই তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই পড়া। আমরা আসলে অনেক দূর আগাইছি আজকে। আগে আমাদের সনের গড় ছিল, এখন যদি ডাক্তারে ওষুধ দেয় যে সনের গড়ের নিচে দাঁড়াইয়া খাইবেন, রুগী মারা যাব, সনের গড়ও খাইতো না, ওষুধও খাইতে পারতো না। নাই তো সনের গড় নাই। আপনি পুরা বুড়িচং ব্রাহ্মণপাড়া একটা সনের গড়ও নাই। তো রুগীর যদি কয় যে সনের গড়ের নিচে খেরুইয়া এই ওষুধটা খাইতে হইব, এটা বনাজি ওষুধ, এটা নিয়মে সনের গড়ের তলে খেরুইয়া খাওয়ান। তো এতে সনের গড় বিচারতে বিচারতে বর্তমানে মনে যাবো ওষুধ আতর হয়েছে, সনের গড় নাই। ঠিক নি রে? সনের গড়ও পাইতাম না, ওষুধও খাইতাম পারতাম না। আমরা এত মাশাআল্লাহ সনের গড়ের জায়গায় টিনের গড় হয়েছে, টিনের গড়ের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে, কত সুন্দর সুন্দর ঘর আল্লাহ বানাই দিছে আমাদেরকে। কিন্তু এখনো কিছু মানুষ এই এলাকা তাইয়া দেখলাম কিছু বুদ্ধি কম আছে। এই এলাকা তাইয়া দেখলাম, কেমনে বুঝলাম? এটা বুঝলাম এমনে, হেগুল দিয়া জাগা খালি এগুল দিয়া খেয়ে রয়েছে। সামান্য একটু বুদ্ধির ঘাটতি আছে, একটু সামান্য, যেটা কথাই না। জায়গা না থাকলে না মানুষের ঘড়িতে কোনো চাপ, এগুল দিয়া জাগা দুনিয়ার খালি, আর এটা এগুল দিয়ে খেয়ে রইয়া মেহনত করতে আছে। কোন সময় কেড়ায় কার উপরে দুপুর লইয়া পড়ে,
কি একটা কারবার চাইতে আছে এখান দিয়ে করেই কাম মানছে। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, কথা বললেন না, বাচ্চারা বিরক্ত করবা না, সব একটু আগাইয়া বসেন, মাহফিলের একটা অনুকূল পরিবেশ দেন। যাদের মোবাইলগুলো হাতে ধরে রাখছেন এটা বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না, কারণ আপনাদের সাথে আমাদের সাউন্ড কানেকশন নাই, আপনি আওয়াজ শুনবেন না। এটার চাইতে বরংস আপনি বাদ দিয়া ইউটিউবে খালি আমার নামটা অর্ধেকটা লেখা সেটা সার্চ দিবেন, পুরাটা লেখেন না। এমন লেখলে দেখবেন আমারে দেখা যায়। বাহিরে যাওয়ার কথা শুনছো না, মোবাইলটা বন্ধ করতে কইছিলাম আর কি। বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ। চালাকি না, চালাকি করুন লাগতো না। হ্যাঁ হ্যাঁ, তো ওর সাথে মাইক জায়গা টানছে, এটা না একবারে বন্ধ, বন্ধ করে পকেটে ঢুকাও। তোমারটার মতো মোবাইল কত মানুষের আছে, এটা দেখান লাগতো না। হ্যাঁ তেমন করছে নাই, সাইফুল বের আছে না, কয়টা চলবে, কয়টা মার হাবা কর, জোরে কর মার হাবা। হ্যাঁ কোনটা চলবে, লাইভ কোনটা, তোমারটা লাইভ? হ্যাঁ ঠিক আছে, চলুক না সব দিয়ে। আমি তারার উপকারের লেগে না কইছি, আমার তো কোনো লস নাই। তারা যে মোবাইলটার ফেলছে যাতে আবার ফেলতে চাইতে পারে না, তা না চাইলে তো ওয়াজটা মনোযোগটা হয় না। কারণ আপনি যখন রিক্সার ফেল চাইয়া থাকবেন, আপনি রিক্সা লইয়েই গবেষণা করবেন। ট্রাক্টরের ফেল চাইয়া থাকলে ট্রাক্টর লইয়ে গবেষণা করবেন, চাইয়া থাকবেন ট্রাক্টরের ফেল গবেষণা করবেন। 3 চাক্কা লইয়ে, এটা জীবন হইতো না, এটা নিয়ম, এটা কোনো দোষের কথা না। সুতরাং যেহেতু আপনারা ওয়াজ শুনতে আসছেন, সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছে, তখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ুইছি গেতা বাড়ুইলামে তো চাওয়ানের লেগিয়া। আমিন কন জোরে, আরো জোরে। বন্ধুগণ, আমাদের এখানে আমরা যারা আছি, আমরা এখানে সাইফুল ভাই শুরুতে একটা কথা বলছে, আপনারা শুনছেন, খাওয়া বন্ধ করেন। এটা খাওয়ার জায়গাটা আপনি তো দেখতেছো জেন্টেল একটা ছেলে, আপনি এমনি বইয়া বাতের বুতলি বুট খান কিনতেন, যেমনি আবার বুট খাইছে মানুষ, এমনি ভাতও খায় না। কেজি দিয়ে এক বুট ইতিমধ্যে শেষ করে লাগছে। একবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা ঘরের কোনায় বসেন, আলগা আলগা বসেন। প্রজেক্টর আছে, প্রজেক্টরের সামনে বসেন। প্রজেক্টর দিচ্ছেন না এলইডি দিচ্ছেন? প্রজেক্টর আগামী বছর এলইডি দিবেন। প্রজেক্টরে ঝাপসা ঝাপসা দেখা যায়, আন্দাজ করণ যায় না, এর লেগে আগামী বছর এলইডি দিবেন। তা আমি তো মনে করছিলাম এবার প্যান্ডেল বড় হয়ে গেছে, এত মানুষ জানি হয়নি, হয়েছে তো মাশাআল্লাহ, তাহলে আল্লাহ কবুল করছে, আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আমাদের সাইফুল আলম ভাই একটা সুন্দর কথা বলছে, যারা এখানে আমরা আসছি, আমরা বেঁচে আছি বলেই আসতে পারছি। আমরা যদি মরে যেতাম, আসতে পারতাম? বাচ্চারা আওয়াজ করো না, তোমার কয়বার ডাক দিছি বাবা, তুমি এরকম করতেছো কেন, কেন বেয়াদবি করতেছো কেন, তুমি ডাক শুনো না, তুমি মাহফিল বই এইটা করো, বাজ্যা নিকিতা করো, কি বল তোমাদের সাংঘাতিক টেনশনে পড়ে গেছি কি আমি। এটা পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও মোবাইল, ঢুকাইছ? 3বার বলা লাগলো কেন তোমারে? তে মনে করছো অন্য হুজুর, হুজুর চিনছে না রে। সবাই কন আমিন। খুব মহব্বতের সাথে বসেন, আমরা কিছু পাথেও নিয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি। সবার মনোযোগ ঠিক আছে তো ইনশাআল্লাহ? একেবারে সকল খেয়াল ছেড়ে দেন, আমরা কয়েক মিনিট কথা বলবো, এটা যেন মন দিয়ে শুনতে পারি ইনশাআল্লাহ। যেই কথাটুকুন বলছিলাম, আমরা বেঁচে আছি বলে আজকে এখানে আসতে পারছি। যদি মরে যেতাম তাইলে কিন্তু আমরা এখানে আসতে, এ কথার দ্বারা কি বোঝা গেল? আমরা একদিন মরে যাব, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সবাই জুড়ে বল, আপনার কি সন্দেহ আছে? মাথার না দিয়ে কই আনি তাড়াতাড়ি মরে যাই, আপনি কইলেও যাবলা মরবেন, না কইলেও হ্যাবলে মরবেন, টেনশন করেন না। ঢালে সাড়ে কইতেন না,
আমরা এখানে কি থাকার জায়গা এটা? আমরা একদিন সবাই মরে যাব, এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয়, যারা মারা গেছে তারা কই গেল? তারা তো ছিল, তারা এখন তো নাই। তাইলে এবার বলো, মারা যাওয়ার পরে যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা। কয়টা? কয়টা? দুইটা। একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আজকের এই মাহফিল আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি জানাবেন আল্লাহকে, আপনি ডিটারমাইন্ড হবেন, সিদ্ধান্ত নেবেন। এটা হয় আসপান নয় উস্তান, এর মাঝে কোনো রাস্তা নেই। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা জবাব দেবেন। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই একমত? সবাই আমরা জান্নাতে যেতে চাই। এই সমস্যাটা হয়েছে এই জায়গায়। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা যেতে চাই ঢাকা, উঠে গেছি চিটাগাঙ্গের বাসে। সমস্যাটা হইল এই জায়গায়। আপনি যেতে চান ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে, ফেনি গেছেন পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কি এর ডাহা? এটা দিয়ে চিটাগাং যেতেছে, ফেনি আইয়া পড়ছে, আপনি কি এর ডাহার ভাড়া কত? ইন্না নিল্লা ফেনি। আপনি ইন্না নিল্লা ফেনি কোনার যায় কন, আপনি যাইবেন ঢাকা চিটাগাঙ্গে বা সুইটটা বইয়ে রয়েছেন কীর্তেন আপনি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে অবশ্যই জান্নাতের গাড়িতে উঠতে হবে। বাবা, গাড়ি যদি আপনি জাহান্নামেরটাতে উঠেন, নিয়ত করছেন, আমার সাথে স্বীকারও করছেন, সবাই মিল্লা জুড়ে চিৎকার করছেন জান্নাতে যেতে চাই, কিন্তু উঠে গেছেন জাহান্নামের গাড়িতে, কেমনে আপনি জান্নাতে যাবেন? আপনি তো জান্নাতের গাড়িতে উঠেন নাই। তাইলে আমরা যারা জান্নাতে যেতে চাই, চলেন সবাই নিয়ত করে জান্নাতের গাড়িতে উঠে যাই। আল্লাহর নবী একদিন এমন সব মানুষকে নিয়ে বসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন, তোমরা আমার কাছে 6টা জিনিস আমানত রাখো, আমি তোমাদের জান্নাতের জামানত নিয়ে নেব। জামানত হিসাবে তোমরা 6টা জিনিস রাখো আমার কাছে। কয়টা? কথা বলেন, কয়টা? আপনি হেলান দিয়া বসেন, আরাম করে বসেন, এই নইলে সুহেল রে হাজান। মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। আপনি ব্যাংকে যদি লোনের লাগিয়া যান, লোনের জন্য গেলে কইব যে মর্টগেজ হিসাবে কি আনছেন? তারপরে বাড়ির দলিল দেওয়ান লাগে, নাহলে বেতনের চেক বইটা জমা দিয়ে আলাউন লাগে। এই ফিক্সড করে বসো, তুমি এটা নিতে ঘুরেও কিনতে না, ঠিক কষণে হইছে নি ঠিক মতো চাও ঘুরা। আমি তো কি তারে মাহফিলটা ঘুরতেছে গেরে, আমার বেড়ায় মাথা ঘুরেই চলেছে। ইয়া বেশি হইয়া গেছে কত। মার হাবা কন, ঘোরাঘুরি বন্ধ, আমিন কন, জোরে কন, আরো জোরে। আপনি যদি ব্যাংকে লোন আনতে যান, তো ব্যাংকের ম্যানেজার বলবে আপনি কি জমা রাখবেন, কি যারা চাকরি করি আমরাও লোন উঠাইতে পারি, চেক বইটা জমা দিয়ে লাউন লাগে, দিলে আর আমি টেহা তুলতাম পারতাম না, আমার বেতনের টেহা তারা মাসে মাসে কাটটা নিব, কিছু টেহা আমি তুলতাম পারাম। তারপরে আপনি জায়গা জমি যারা বড় লোন নিতে চায়, তারা ওই জমির দলিল, বাড়ির দলিল তারা জামানত রাখন লাগে, তখন তারা ব্যাংকের লোন দেয়। আল্লাহর নবী কয়, তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি আমার কাছে 6টা জিনিস জামানত রাখো।
আমি তাইলে তোমার জান্নাত আমি নবীর কাছে আমানত রেখে দেব। আমার তো বুঝ নিও জান্নাতরা কিয়ামতের ময়দানে আমার তো বুঝ নিও গিয়া কইয়ে রাসূলুল্লাহ আমার জান্নাতরা দেন, আমি তোমারটা জমা করে রাখা দেব, তুমি আমার তো বুঝ নিও। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা, কত বড় কথা। কয়টা জিনিস কথা কয় না? আমরা 6টা ছেলে এদিকে দেখো, ওইদিকে কি তোমার কয়টা জিনিস? সাইড টক করবা না বেয়াদবের মতো, আর একটা শব্দ করবা না, অযথা কথা কয়, বোকা কথা কয়। আমিন কর হাতে যে বাদ্যের পেছনে কয় আমি না, তো এসে কইছে মনে হয় যেমন আমরা শুনছি না আর কি। এরকম একটা কি কেটা কি এটা আমরা ফাড়ি এই পর্যন্ত আইয়া পড়ছি না, 34 বছর দইতেই করি। কেমন আমিন বলো। কয়টা জিনিস? কয়টা? আপনি জামানত রাখবেন, জান্নাত আল্লাহর নবীর কাছে আমানত। কিরকম আমানত দান নবী? ওনার কাছে আমানত রাখলে কোনো সমস্যা হয়? আমরা তারার মতো? আমরা তারা না, এই রায় হয়েছে তার উপরে 50,000 টাকা। বড় সর্দারে কয় রাস্তাঘাটের নমুনা ভালো না, তুই এরা আমার কাছে রাইতে রাখা যা, সহালে ইয়ে নিস। 50,000 টাকাতে রাখাইছে, সহালে গেছে পরে তারা 25,000 টাকা। তোকে কি তো তোমার আপনার কাছে না 50,000 রাখা গেলাম, এটা দিয়ে 25 25 যে পাইছ সুবহানাল্লাহ পড়তে 30 বার। খেলা কথা একটা মেল গুছাইতে কেমনে কি করবো আমি এনে, তুই কি চুটার হইছ? তুই তো ঘুমো কেমনে যে কারবারটা কইরা দিছি আমি এনে কইতাম পারলাম কত জায়গা কত টাকা খরচ কইরা, এরপরে এই পর্যন্ত খেরাত রাখছি 25,000 ভাইয়া আমার কথা নিবি নিটা। তো হাতে দেখে যে ডো মারি যাবো, পরে লইয়া দৌড় দিছি কি হলো। আসেনি এই খাচ্ছ, আসেনি এই খাচ্ছ, গজব করে দিছে আমার দেশটা, গজব করে দিছে। কোন জায়গাটার ভিতরে আপনি ভালো যাইবে পাইবেন? কো একেবারে রিক্সাওয়ালাতে শুরু করিয়া একেবারে হাই লেভেল পর্যন্ত বালা বালা বালা, এতদিনে না বাড়িছে বালা। খালি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা লুট করেছে, ঠিক কিনা বলো? একটা প্রকল্প থেকে। একটা দেশ থাকে কয়টা? থাকে কয় টাকা একটা দেশে? লুটপাট করে তছনছ করে দিয়েছে, সবগুলো ইনস্টিটিউশন আজকে ডেস্ট্রয় করে দিয়েছে। এখন আবার আগের মতো আস্তে আস্তে সুযোগ হইয়াকে রইতে আছে। আগে তো পুলিশ দেখলে আমিও দৌড় দিয়া লাইতাম। সেইদিন মাহফিল আছিল আখাউড়া বিজয়নগর উপজেলায় মুকুন্দপুর। কি কন্দপুর? মুকুন্দপুর মাহফিল আমি দুপুরে গেছি। তো হ্যাঁ না ওসি সাহেবের বাড়ি আবার আমরা এগুল, এবার আমার চিনে আগে থেকে মহব্বত, ছোটবেলা বেলে আমার ওয়াজ শুনছে। তা এবার হ্যাঁ আমি যায়াম হুন্না আইসে, সত্য আইসে, পরে আমারও খুব ভালো লাগছে যে এবার আইসে, কোলাকুলি করলাম, তারপরে আমরা মুসাফা করলাম, একসাথে আনন্দ ফুর্তি কথাবার্তা হইল, ভাবের আদান প্রদান হইল। কিন্তু এই আমিয়ে তো কয় বছর আগে আমার মাহফিল আছিল দিনাজপুর, দিনাজপুরতে মাহফিল সাইডা আমি ফ্লাইটে আইছি ঢাকা, পরের দিন কক্সবাজার। তো ঢাকাতে আবার কক্সবাজার রওনা দিছি। হেতারা ফোনে ফোনে যোগাযোগ হয়েছে আমি আইতে আসি। কক্সবাজার গিয়ে নামছে, পরে গিয়া দেখি তারা গাড়ি লইয়া বয়ে রয়েছে দিনের বাজে 3টা। তা আমি তারা রেজে গেলাম, ভাই আপনার এলাকার তো অনেকে ঘুরতো আইয়া টেহা খরচ করিয়া বউ বাচ্চা লইয়া, তা আমি যেহেতু একটু আগে আইয়া পড়ছি, তো কদ্দুর যদি কক্সবাজারটা একটা ঘুরান দিয়া চাইয়ালাই কোনো অসুবিধা আসেনি? তা হ্যাঁ না কি অসুবিধা? আমি কই না হাদিয়া নিয়ে আবার কমাইলাম, কক্সবাজার চাইয়ালাই বেড়া ভাড়াতে হাঁটেনি কাটতারা হেন, এটা তো একটা ডর। কেন সমস্যা নাই, ঘুরেন, অসুবিধা। তা তারা আমার লইয়া ঘুরতে আছে কক্সবাজার। এর ভিতরে দিয়ে একটা পুলিশ আমার দিকে দিকে দিছে দৌড়, যা তারা আমার ঘুরাইতেছে, তারা কই হুজুর দৌড় দিয়ালাম, দৌড় দিয়ালাম। আমি কেন লম্বা পাঞ্জাবি ফেস লাগিয়ে পড়েছি, কেন দৌড় দিয়ে যাইতাম পারতাম না, ধরলে দৌড়ালে কি হলাম, কপালও ধরা থাকলে ছুটতাম পারতাম। রোমা এবার কাছে আইয়াছে, আমার একটা আঞ্জা দিয়া সিফা দিছি, আমার সাতনাডি হন মন হইলে না মরমুড়ি মরমুড়ি একটা আওয়াজ হইছে, খালি দূরে কইতাম পারাম।
আমি জিজ্ঞেলাম এটা কি তা? কয় মহব্বত। আমি গেলাম মহব্বত কয়বার করবেন? কয় 3 বার। আমি একবার একটাই বেশি হয়ে গেছে, গাল লাগতো না, এইটাই মনে থাকবো আমার। আমাবস্যা আইলে এমনি হুদু দিয়ে মনে হয় ভাবে। পরে দিয়ে আবার কান্দে, কান্দে। আমি কান্দে গেলে পুলিশ কান্দে, এটা তো খুব কম দেখছি, কান্দে গেলে। পরে আমি যে গেলাম কান্দেন কে রে? হুজুর আপনার এলাকাতে আমার বাড়ি, আমরা বাড়ি কুমিল্লা। আমি দৌড়ের নমুনা দেখে বুঝছি তো। হুজুর আপনার দেশের মানুষ দেখে ওখানে কান্দাইয়া পড়ছে। খারাপ যেমন আছে এই পুলিশও ছিল। এখনও রাস্তাঘাটে দেখা হইলে পুলিশ গাড়ি দিয়ে নিয়ে আগাই দিয়ে আসে যে হুজুর রাস্তাঘাটের নমুনা ভালো না, কোথায় যাবেন একটু আগাই দিন, আছে। কিন্তু ইনস্টিটিউশনটাকে পরিকল্পিতভাবে দলীয় ক্যাডারে পরিণত করে আমার পুলিশ বাহিনীকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলো? এই পুলিশের বেতন হয় আমার আপনার টাকায়, বন্দুকগুলো কিনা হয়েছে আমাদের ট্যাক্সের টাকায়, গুলিগুলো কিনা হয়েছে আমাদের টাকায়। আফসোস কি জানেন? আমাদের টাকার বেতন, আমাদের পুলিশ, আমাদের বন্দুক, আমাদের গুলি, বুলেট মারা হলো আমারই কলিজার টুকরা যুবকের বুকে। ঠিক কিনা? কলজায় মানে না, কলজায় মানে না। আমার কর্মচারী আমার টাকার বন্দুক দিয়া, আমার টাকার গুলি দিয়া আমার বুক, যুবকের বুক ঝাঁঝরা করে দেয়, কলিজায় মানে না। আমি গতকালকে ফেসবুকে একটা নিউজ ফিডে গিয়ে একটা নিউজ পড়লাম যে সাংবাদিক এই আর্মিরা পুলিশে এমনভাবে নির্বিচারে গুলি করছে, আর্মিরা দেখা অনেক আর্মি কাঁদছে, অনেক আর্মি কাঁদছে যে এইভাবে পুলিশ গুলি করতে পারে নিজের দেশের নাগরিকের উপরে। আরেক তারার ক্ষমতা টিকাইতে গিয়া, আর ক্ষমতাটাও কি ক্ষমতা এটা তো আপনারা আমার তে ভালো জানেন কেন। এই 18 সালেরটা আমার স্পষ্ট মনে আছে, কেমনে কারবারটা কিতে হইলো। আমার আগের রাইতে মাহফিল আছিল কক্সবাজার, আমি এই হত্যা রয়েছি মনে করছি ঘুমের তো উঠটা দাম, আমার বুট আর জাল দেওয়ান যেত না। সাইফুল ভাই গেল তো আপনার নাম সাইফুল, আপনি মুস্তাক ফৈজির বুট দিতে ধরে হতো না রে। আমার বুটটা জাল দেওয়ান তো বড় কঠিন, বাংলাদেশের যেই কেন্দ্র গিয়ে দাও মুস্তাক ফৈজির বুট জাল করে দেওয়ানটা বড় কঠিন। তাই মনে হচ্ছে আমার বুটটা তো থাকবে। আমি এই 10টা 11টার দিকে উঠটা বুট দিতাম, যাইতে আসি রাস্তাত গেছি, পরে ফলা হয় না, কয় হুজুর কই যান? আমি কই বুটটা দিয়াই। কয় রাইতে কারবার গড়াই লেছে, আপনার ভাইকে উঠতে থাকেন রে বাবা। সত্যনি রে, সত্যনি, সত্যনি এই কারবার হইছেনি বাংলাদেশ? আহারে বাংলাদেশ, জান্নাত যাইবা গা? এত সোজা জান্নাত? আসো না, দেহ কি কারবার যাইতে আছে। অ মুসলমান, পর্দা নাড়ালেন আমার মায়েরা, উঠবা তুমি জাহান্নামের গাড়িতে, যাবে তুমি জান্নাতে, এটা হবে না গো আম্মা। ও আমার কলিজার টুকরা যুবকেরা, জান্নাতে যদি যেতে চাও 6টা জিনিস নবীর কাছে জামানত রেখে দাও, নবী তোমার জান্নাত আমানত রেখে দেবে, নবীর ওয়াদা। বলো সুবহানাল্লাহ। নবীর কাছে আমানত রাখলে আমানত থাকে নাকি থাকে না? নবীরে তারা উপাধি দিছে সাদিক, তিনি সত্যবাদী, আল আমিন, তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু নবুয়ত প্রকাশ পাওয়ার আগে। নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? এর আগে মক্কার কাফেরেরা, আমরা না, আমরা বিজয় পাড়ার লোক কোনো হেন গেছিলাম না, আমরা বুড়িসঙ্গের তারা নাগাইশের হিসাব, আমরা কোনো হামলা হাসলামও না, আমরা কেউ জিগাইছো না, আমরা কিছু কইতামও পারছি না। মক্কার কাফেরেরা, কাফেরেরা যারা তৎকালীন জমানায় সর্দার ছিল, মুরব্বী ছিল, কাফের ছিল, তারা বলছে মোহাম্মদ তুমি আল আমিন, তুমি সাদিক, তুমি বিশ্বস্ত, তুমি আমানতদার। সুবহানাল্লাহ বলবেন না? দেখা নাকি না দেখা, চল্লা নাকি না চল্লা, এক লগে চল্লা, এক লগে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, সমসাময়িক সময় কাটাইয়া, নবীর ব্যবহার, স্বভাব, চরিত্র, লেনদেন সব যাইনা শুইনা মক্কার কাফেরারা রায় দিছে আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত। বলেন সুবহানাল্লাহ। কেউ না। মুসলমানরা যদি নবীজির আল আমিন কয়, সাদেক কয়, এর ভিতরে একটা পক্ষপাতিত্ব থাকতে পারে যে মুসলমান তো মুসলমানের নবীরে বালা কইবই, কিন্তু আমরা কইছি না। যারা নিয়ে নবীর দুশ্মন
তারা নবীরে মারতে ধরছে, নবীরে যারা কাটালাইতে চাইছে, নবীরে যারা মাইরালাইতে চাইছে, নবী যারা মক্কায় থাকতে দেয় নাই, তারাই এক সময় নবীর কইছিল আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি সাদেক, তুমি সত্যবাদী। তারাই বলছিল। কেমন সত্যবাদী দেখেন। ও এখন যদি সুহেলের কাছে আপনারা বিজয় পাড়ার তারা কিছু টেহা পয়সা আমানত রাখেন, আর হগলে মিল্লা বুদ্ধি করছেন সুহেলরে মাইরা লাইবেন, তো সুহেলে এই খবর পাইছে যে এই গ্রামের এমন কোনো মানুষ নাই যার দলিল বেড়িতে এই অলঙ্কারাদি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ক্যাশ, টেহা, জমির দলিল সব হইল সুহেলের কাছে জমা আলমারির ভিতরে। আপনারা যাইতেছেন বুদ্ধি করে মারণের লেগা, হেতে কয় বেড়া তোরার জায়গা জমি সোনা দানা সব আমি পাহারা দিয়া রাখি, আর আমারে মাইরা লাইতে চাও, তো আচ্ছা মারো আর কি। বেড়া হেতার আয়নের আগে তো এইটি সব ডিফেক্ট কইরা গাড়ি খবর দেন না, ফিকাফো কইরা বেড়াইতের মতো, যেহেতু মাইরা এলাইবা তো তোমার টেহা পয়সা আমি যার মায়া করে লাভ নাই, সব লইয়া গেছে গা। এটা কি অন্যায় হইব? আমার কতক্ষণ অন্যায় হইব? অন্যায় হইতে করে তোমরা তার কাছে বিশ্বস্ত মনে করো আমানত রাখছো, আবার তারে মাইরা লাইবা বুদ্ধি করবা, তোতে তো তোমার লোক এরকম ব্যবহার করতেই পারে। তোমরা ব্যবহারটা ভালো করছো, তোমরা যদি তারা মাইরা দিতে চাইতেছ। নবীজিরে তারা মারতে বিল্লা মিটিং করছে দারুন না দোয়ায়, সিদ্ধান্ত নিছে মেম্বার অফ পার্লামেন্ট যারা তৎকালীন, যে নবীরে মাইরা লাইবে। তারা নবীরে মক্কায় থাকতো দুইজন মাইরেই লেব, ঘোষণা দিছে পুরস্কার। এই খবর নবীজির কানো গেছে। নবী গো, ও নবী আপনি আর মক্কায় থাকেন না, আপনি তারা মাইরা লেব। জিবরাইল আইয়া নবীজিরা মাইদরে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী আপনাকে সালাম। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম। এত রাত্রে কি খবর? মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে। এই ছেলে, এই ছেলে বসো, ওয়াজটা শুরু হয়েছে না, হাতে উঠে দোকানটা খুললে সরছি না, কয় বাকি তুমি উঠছো কে? তা জায়গা যাও, সিফাতাই শিখে তো তোমার আমি দেখিও মা যাইব নাতে জায়গা যেহেতু উঠে যাও যাও। আরে আইও না, আইও আইও। এই তো মাশাআল্লাহ ভালো ছেলে, কি লক্ষ্মী শোনা হয়েছে গো। হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। যে বেড়াইয়া কয় নবী গো আপনি তাড়াতাড়ি উঠেন, আপনি চলে যাবেন মদিনায়, থাকবেন না মক্কায়। আপনি তাড়াতাড়ি চলে যান, আপনি থাকবেন না। নবীজি উঠলেন, হযরত আলীকে ডাইকে আনলেন। ও আলী, আমার প্রতি হুকুম এসেছে, চলে যাওয়া লাগবে। তুমি ঠিক আমার চাদরটা গায়ে দিয়া আমার বিছানার উপরে তুমি ঘুমাই থাকো। আলী ইতস্তত বোধ করলেন, তিনি লজ্জা পাচ্ছিলেন, নবীর বিছানা আমি কেমনে ঘুমাই, আদবের খেলাফ হয়ে যায় কিনা। নবীজি বললেন অনুমতি দেওয়া হলো, তুমি ঘুমিয়ে পড়ো। আলী ঘুমিয়ে পড়লেন। আলীকে বলা হলো এই সম্পদগুলো রেখে দাও, যখন শুনবে আমি নাই সবাই আমার ব্যাপারে খারাপ ধারণা করতে পারে, আমি তাদের সম্পদগুলো নিয়ে গেলাম কিনা। ও আলী তোমার কাছে আমানত, মানুষ যে আমার কাছে আমানত রেখেছিল তোমার কাছে আবার আমি রেখে দিলাম। সকালবেলা যখন শুনবে মোহাম্মদ নাই, সবাই দৌড়ে দৌড়ে সম্পদের খুঁজে আসবে। আলী রে, ও আলী তুই এই সম্পদগুলা রাইখা দে, সকালবেলা যার যার সম্পদ তারে তারে বুঝাই দিয়া চলে আসবি। আলী রে, ও আলী তোর তুই থাক, টেনশনের দরকার নাই। এবার পরবর্তীতে মদিনায় যখন আলী গেলেন, আলীকে মানুষগুলা জিজ্ঞেস করলো, ভাই আপনি যে নবীর বিছানায় শুইলেন একবারও চিন্তা করলেন না মানুষ যাবে নবীরে মারতে, গিয়া দেখবে নবী নাই তো মায়ের দোষ শব্দি পড়বো আপনার উপরে, এই চিন্তাটা আপনার আইসা না? কয় ভাই এটা আইছিল, কিন্তু একটা কথা নবী বলার পরে চিন্তা দূর হয়ে গেছে। নবী যে আমারে যাওয়ার সময় কইছে আলী আমি যাই, তুই থাক, সামান্য কিছুদিনের ভিতরে তোর সাথে আমার দেখা হবে, তখন আমি বুঝছি আমার পশমের ক্ষতিও হবে না। নবীজি যখন কইছে আমি যাইতে আছি, তুই কয়দিন পরে আইবি, এটি দিয়া টিয়া আস্তে আস্তে আয়, তখন আমি বুঝ জ্বালাইছি কাফের সব মিললেও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। এটা আমার ওভার কনফিডেন্স, এটা আমার বিশ্বাস, এটা আমার আত্মবিশ্বাস। নবীজি কইছে কয়দিন পরে দেখা হইব,
তোমরা কাফের কিতা করবা এটা আমি বুঝা সরছে অনেক গুল যাও। হ্যাঁ, তো ডাক ডাইকা ঘুমাইতে আছে। উমা গেছে পরে জিগেছে, ভাই তা আপনি এই কুদ্দুরো টেনশন লাগছে, পুরা টেনশনে আসতাম তো। যখন নবী যেই কথাটা কইছে এমন একটা ঘুম দিলাম, অন্য রাইতে তো ঘুমারও ভালো হইছে। সুবহানাল্লাহ কেন দাও, এটা তো ঘুমারও ভালো হইছে আমার, কারণ নবী আমারে কইছে, আমার আর চিন্তা কি? সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী, সেই নবী জাগিতেছে দেড় সাইডা, ইচ্ছা করে যাইতেছে না, বাধ্য করা হচ্ছে, মেরে ফেলা হবে, এরপরও সম্পদগুলা কার কাছে দিয়ে যাওয়া যায়। এটা হলো সেই নবী। আমরা এবার হিসাব মিলাই দেখেন আমরার জিন্দেগি আর নবীর জিন্দেগি কোথায় আছি আমরা। খালি কেমনে মানুষের সম্পদ লুণ্ঠন করব, কেমনে হরণ করব, কেমনে খালি লাইল ঠেলবো, শৈল জোর থাকলে আরেকবার ভিতরে গিয়ে খেলায়। কারবার হইল এই কারবার, নাউজুবিল্লাহ কইতেন না? আমার নিজে, আমার কাছে একজন আইয়া কইছে যে হুজুর ঘটনাটা আমি নিজে সাক্ষী, আমার সামনে হইছে যে এবারায় এই খালি ফুতাইতের বড়াই দেহায় এবার 7 ফুট, কয় ফুট ঘুমাইলেছেন সব তো জোরে সবাই কইতেন পারতেন না, কয় ফুট? কয়বার 7 ফুট। এবারায় আফন ভাইয়ের লগে যে অত্যাচারটা এবারায় করে ফুতের বড়াই দেখাইয়া এবারা এই ধরনের বাহি গেলায়, সেই ধরনের ঘুষি দিয়ালায়, এবার 7 ফুট ফলাডি আবার এক গুচ্ছ সমান হয়ে উঠছে। কয়দিন পরে পরে হুমকি দেয়, এবারাই কয় আমরা 7 ফুটের লোকে তুই পারবি নি। এইটা এবারায় গিয়া সেরা ঘোষণা দে উত্তর বাজারও, আমার 7 ফুটের লোকে তোরা পারবি নি। আর এবার বড় ফুটে কয় তোরা আমরা 8 ভাইয়ের লোকে পারবি। হেবাড়ায় কয় ফুটের কথা কয়, আর হেতে কয় হেবাড়ায় কয় কয়, আরে তার এবার বড় ফুটে কয় কয় ভাই, হেবাড়ায় কয় আমরা 7 ফুটের লোকে তোরা পারবি, আর হেতে কয় আমরা 8 ভাইয়ের লোকে তোরা পারবি। কয় তোরা 8 ভাই কেমন, তোরা 7 ভাই? কয় আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াইতেন 8 ভাই। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো। ঠিক কিনা কম কথা কথা, ঠিক কিনা? আসেনি এই কারবা না, কথা কেন আসেনি এই কারবা? তোমার আল্লাহ 7টা ফুট দিছে, তুমি বেড়াগিরি দেখাও, তুমি সেটা গইড়াই যায় না কানবা, তুমি গইড়াই যায় না কানবা। আল্লাহ কত মানুষের কত কোটি কোটি টিয়া আছে, একটা ফুট নাই। এরকম নাই বাংলাদেশও, একটা জি নাই, একটা ফুট নাই, একটা বাচ্চা কাচ্চা হয় না। তো কয়দিন পরে পরে আজমির শরীফ যায়, কয়দিন পরে পরে উমরা করতে যায়, কয়দিন পরে পরে এতিমখানাত গরু জব করে খাওয়ায়, কিন্তু তার আল্লাহ একটা বাচ্চা দিছে না। আর তুমি রিক্সাওয়ালা, খাওয়াইতে পাও না। হ্যাঁ, বছরটা ঘুরে না, তোমার ঘরে আল্লাহ দিতে আছে 7 জন 8 জন 9 জন, কি কারবার যাইতে আছে। তোরা তো 27টা জন হইনা আইস দিয়া লইছ। আমি যে এই রোহিঙ্গা ক্যাম্পও গেছিলাম, সাহায্য দিতাম। এই রোহিঙ্গা ক্যাম্পে উখিয়া টেকনাফ রোহিঙ্গা যাইছিল, যারা এখনও আছে আরাকানের মুসলমান, হ্যাঁ সাহায্য দিতাম। গেছি পরে গিয়া দিয়ে এক বেডি 15 জন বাচ্চা লইয়া বইয়া রইছে। তা আমি 15 জন চারিগুলো লইয়া বইয়া রইছে। আমি গিয়াছি গেলাম, ইতান কেডা? কয় আমরা ইতান দি। আমি কই সব দেখি আপনার? কয় 2 জনে পানি আনতে গেছে। 17 সুহাল কত? 17 নিজে দেখিয়েছি। ওই যেই 2টা পানি আনতে গেছিল খালি এইতান দিলে দেখছি না, 15টা দেখিয়েছি। আল্লাহ তোমারে দিছে, কত বেটার টাকা আছে খাউন না নাই, বংশের বাতি জ্বালান না নাই। এবার এক মানুষরে দেখলে কান্দে, আমার এই টেহা কে খাইব, আমার এই জায়গা জমি কে খাইব, আমার ঘর কেড়ায় বাতি ধরাইব। ভাইও তোমারে আল্লাহ দিছে, তুমি শুকরিয়া না আদায় করবা, তুমি বেড়াগিরি দেখাও, এইগুলা মানুষের স্বভাব না। মনে কষ্ট নিও না, বুঝার লাগা কইতে আসি, এটি কোনো মানুষের স্বভাব না, এগুলা কুকুরের স্বভাব। ঠিক কিনা? কোনো মানুষ তার সন্তানকে নিয়ে, কোনো মানুষ বেড়াগিরি দেখাইতে পারে না। বেড়াগিরি দেখায়, দেখবেন কুত্তারায় এই 5-6টা বাচ্চা দেয়, দিয়া সে রেডি যখন কুদ্দুরা কেউ হিক্কালয় কুদ্দুরা আডুই নয়, এটিরে দেখবেন কুত্তারায় সাইডা দিয়া এরকম খেরমুড়ার মধ্যে হেলান দিয়া বয়ে বয়ে মুসকি মুসকি হাসে। মার্শাল্লাহ আমরা ইতান দি যে যায় তার একটা দৌড়ান দিয়া দেয়। বুড়া কুত্তাটা উত্তর পাড়াতে দক্ষিণ পাড়া যাই চলেছিল, এই 6টায় মিললে হেতারে বেট দিয়া দৌড়া লাইছে। হ্যাঁ, ডাক দিয়া কয়, রে তোর আব্বার লোকে চলুন না মানুষ, রে তোর মার লোকে চলুন না মানুষ, তোরা সুইটা সিটা মাথা গিয়ে দিয়া আর যা আমারই দৌড়া লাইছ। আমরা তোর মাইকো
আছে খেরগুড়ার কাছে, খেরগুড়ার কাছে গিয়া দেখে মুসকি মুসকি হাসে, কয় দেখছেন না আপনার ফুতাইতে, হ্যাঁ আপনার লোক আমরা চলছি না এক লোকে, আপনার ফুতাইতে আমার এমনি বেড দিয়া দৌড়া লাউন, কই ফুতাইত বড় হইছে ডাকসা ভুনে না তো, ফাতা ফাতা কাই দিয়া যাইজ্ঞান কি করবে না, রায় দিয়া দিছে কুত্তায় গেছে গা। বেটাগিরি তো খেলা দেখায় তো আল্লাহ। এখন যে কুত্তাটা গেছে গা, বিকালবেলা যাওয়ানোর সময় দেহে বুড়া কুত্তাটা মন খারাপ করে বইয়া রয়েছে, কয় কিতা, কয় বেটাগিরি শেষ, কয় কিতা, কয় দুইটা পানি খাইতে লইয়ে ফ্যান হলো ফইরুজে পড়ছে আর বাইসানা বুচ্চু রয়েছে শেষ, দুইটা ফ্যান খাইতে লইয়ে গরম ফ্যানও ফইরা সিদ্ধ হইয়া গেছে গা, আর বাহি দুইটারে ফলা ফেনে বেদাইয়া মাইরা লাইছে। ঠিক কিনা কও? তো তুমি বেড়াই ফুতাই তুলে বেড়াগিরি দেখাও, তোমার দলটা ক্ষমতার তুমি বেড়াগিরি দেখাও। আরে ক্ষমতা তো বেড়া কচু পাতার ভানি রে, টলমলো টলমলো আটকা কুতরে লেলিরা বাতাসিলে ভাতা ডাকাইছিল চট করে ফুটে থেকে যেমনে ক্ষমতাটা দৈর্য হ না হইলে 17টা বছর সব গুছাই রেখা থাকতো পারলো না তো ফলাফেন একটা স্লোগানের লগে হেলিকপ্টার দিয়া না এটা এত সোজা মনে করছে? এত সোজা? ইচ্ছা করলে আপনি ক্ষমতাটা ধরে রাখবে, এটা সম্পূর্ণ আল্লাহর দান। কার দান? আল্লাহ দিয়া টেস্ট করে পারবেননি, ছুটু ফলাবেন আব্বাই দান চড়াইতো যাইতে লইলে অথবা দান হুগাইতে লইলে উঠানো ছুটু ফলাটা দেখবেন এ খালি আব্বা মাথা ইয়াটা খালিটা আমার মাথার দেন। আরে তারা আউজ গরুর গন্ধ গেছে না, তারে তো 20 কেজি আদমুন্যা খাড়ি তার মাথার দিলে তার মাথা ঘাড় থাকবো, তে খালি কান্দে, তেও নিব মার লগে নিব বাহের লগে নিব। তখন মায় করে গীতা ছুটু একটা জাহিয়েন না তার মাথার দিয়া সেরা উপরে তো এক খাবলা দেয় দিয়া চায় ঘাটটার নমুনা কীরকম। যখন দেখে যে ডিল খায় পয়সার সেই দিয়ে নাও, তুমি আর নেওয়ার লাগবে না, এই দুগলা লইয়ে এই ডিল খায়, তুমি আদমিন না খালি লইয়ে টানাটানি করো। আল্লাহ আমরা ক্ষমতা দিয়া টেস্ট করে অল্প দুগলা দিয়া চায় ডিল খায়নি। যখন দেখছে যে উমা গো তানি দি রঙ্গ পড়ছে এই তখন আল্লাহ একটা টিকনা দিয়া আসতে কইটা সরাইয়া কয় তোমার আদমিন্না খাড়ি দেওয়ান যেত না। আর তুমি যদি নীতির উপরে অটল থাকো, তুমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকলে, তুমি সারা জীবন রাষ্ট্রপতি থাকলে আমার আল্লাহর সমস্যা কি? ঠিক কিনা কও? ও মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তোমার কাছে 6টা জিনিস তুমি নবীর কাছে জামানত রাখবা, নবীজি জান্নাত তোমার কাছে আমানত রাখবে। 1 নম্বরে হইল নামাজ। 1 নম্বরে কি? জোরে কইতেন না? সালাত। কোরআনের ভাষায় যেটাকে সালাত বলে, আমাদের দেশে প্রচলিত হলো নামাজ। সালাত। কোরআনে নামাজ নাই, কোরআনে সালাত আছে, কিন্তু প্রচলিত আপনাদের সাথে অনেক শব্দ এরকম ব্যবহার হয়। মারহাবা কর নামাজ। 1 নম্বরে কি? নামাজ। 1 নম্বরে কি? হাজুরে করে 1 নম্বরে কি? 1 নম্বরে নামাজ আপনি আমানত রাখবেন আল্লাহর হাতে, নবীজির কাছে। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি ছাড়বেন না। গতকালকে আবার মাহফিল ছিল সদর দক্ষিণ বুষ্টি বাজারের পশ্চিমে কি জানি জায়গাটার নাম, এই বুষ্টি বাজার থেকে সামান্য একটু পশ্চিমে গিয়া ওইখানে আমার মাহফিল ছিল। তো ভিটোরা না কি জানি গ্রামটার নাম, হ্যাঁ ভাটোরা, ভাটোরা ভাটোরা ওরা তো গেছিল, তো দেখছে ভাটোরা, ভাটোরা মাহফিলে গেছি। 6টা ছেলেকে আমি নিজের হাতে সাইকেল দিলাম, তারা ব্যবস্থা করছে, আমি দিছি। জিগেলাম কিও সাইকেল কিনে? কয় এই যে ছুটে ছুটে ফলাডি এইটা নি 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ফার্স্ট হয়েছে। বুড়া বুড়া বাড়িতে ফেল করছে, বুড়া বুড়া বেড়াইতে ফেল করছে। আর এই ছোটো ছোটো ফলা ওখানে সত্য, আমি যেই ফলাটারে দিলাম সাইকেল আমার চোখে পানি আইয়া পড়ছে তারে দেখা। তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি, হ্যাঁ এই তার সমান একটা ফলা চাও গুড়ো গুড়ো, এই তার সমান একটা ছেলে বস, এই তার সমান একটা ছেলে 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া তে সাইকেল জিতছে, সাইকেল জিতছে তে 40 দিন একাধারে দূরে একটা ফলা এই বাটোরা সে এই নামাজ পড়ে এরকম 6টা ফলা, তার আরেকটু বড় হইব সুইটাটা তার সমান
এবার এবার আপনি কন তার উপরে নামাজ কখনো ফরজ হয়েছে কিনা সন্দেহ আছে, অথচ আপনার 40 দিন তার মতো ফলায় নামাজ পড়ে লাইছে। আর আমরা চামড়া টান টান চামড়া ঢিল হইছে, আমরা কালা চুল দিই সাদা হইছে। হ্যাঁ, আমরা দাঁতরি আগে 8 দিবেরে তুষ করে খাইয়া লাইছে, আর অহন গুস্তরা বেড়ে সাবান দিয়া খাইতে পারে না, নোয়াইতে পারে না, ফেচ্চা দিলে এবার লাড়া দিয়া ভিতরে হালাই দেয়। কিতা করবে, এটা লাগে না তো কোনোক্ষণ। এবার একটা লাড়া দিয়া ভিতরে দিয়া দিলে এটা ডুব দিল্লা যা মজা লাগলে কি বেরতেছে খাওয়া লাগছে ভাইও। ও ভাই, চিন্তা করে দেখছেন নি, এদুরা ফলায় সাইকেল ফাইয়া লাইছে তো, আর আমরা যারা বয়স হয়ে গেলাম, আহ কত কথা। سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو تو مگر ایمان میں کامل نہیں بلاغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الآمن مصطفى ما جاء إلا رحمة لله اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু কমাও মাইকটা, আরেকটু কমাই দাও। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বুড়িচুং উপজেলার উল্লেখযোগ্য একটি জনপদ বিজয়পাড়া জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে
20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 15 জানুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন এই আওয়াজটা বন্ধ করো, আলাদা নয়েজ হচ্ছে, যেটা বন্ধ করো। যিনি আজকে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি নাই, আলহাজ মোহাম্মদ আবুল হাশেম মাস্টার কো, হ্যাঁ ঠিক আছে না, এটা গত বছর এবার লগে পরিচয় হয়েছে। আজকের মাহফিলের প্রধান অতিথি বুড়িচংয়ের ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা, বুড়িচং উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং সাবেক চেয়ারম্যান বুড়িচং উপজেলা পরিষদ, আমার হৃদয়ের কাছের মানুষ জনাব ATM মিজানুর রহমান। ইতিমধ্যে কথা বলেছেন আমার প্রিয় ভাই, আপনাদের হৃদয়ের কাছের মানুষ, বুড়িচংয়ের জনপদের প্রতিটি মানুষের সাথে যার সম্পর্ক, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম না আলম, এর লাগিয়ে ফেসতে গিয়ে বললাম না, ইসলাম সাইফুল আলম সাহা। আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, বুড়িচং মাটি ও মানুষের সাথে যার ওতপ্রোত সম্পর্ক, বিশিষ্ট ছাত্র নেতা, বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর মোহাম্মদ মোবারক হোসেন। উপস্থিত আছেন আমার আদরের ধন কলিজার টুকরা, এই গ্রামের পরিচিত মুখ, যার কারণে মূলত আপনাদের মাঝে বারবার ছুটে আসা হয়। নাহলে আমি এক জায়গায় 2 বছরে মাহফিল রাখা আমার জন্য কষ্টকর, কিন্তু যার বন্ধনটা আমার সাথে এতই সুদৃঢ়, আমি অনেকবার টান দিয়া চাইছি, ছিঁড়ে না বন্ধনটা, আর কি বন্ধনটা দড়িটা টাইট করছে। জনাব সুহেল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, ক্যান্টনমেন্ট কুমিল্লা। উপস্থিত হয়েছেন আমাদের বাদল ভাই, যিনি চেয়ারম্যানের পক্ষ হয়ে কথা বলেছেন, আমাদের আরেক স্যার, এখানে আব্দুল লতিফ না, মাস্টার না, স্যার বলবেন, কারণ যারা হাজারো ছাত্রকে পাঠদান করেছেন, ওনার যারা বয়সে বড় এবং সমবয়স্ক বন্ধুবান্ধব, ওনারা বলবেন মাস্টার, আর আমরা বলবো স্যার। লতিফ কি? সবাই বলেন আব্দুল লতিফ, আবুল হাশেম, এটা যেন মনে থাকে সারা জীবন। আমরা ওনাদেরকে মাস্টার বলতে পারবো না, এটা আদবের খেলাফ। প্রিয় পরিচালক জনাব মোহাম্মদ মকবুল হোসেন, আর যে পরিচালনা করছেন জাকারিয়া সৌরভ, আমার আদরের ধন, আমার খুব কাছের মানুষ। উপস্থিত বিশেষ মেহমান বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বাংলাদেশ সহ গোটা বিশ্ব আজকে অনেক দূর এগিয়ে গেছে। আগে যে বোকা মানুষ ছিল, এখন আর মানুষ বোকা নাই। এটা 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 ছেলেটা এটা সরাও, এটা একটু সরাই দেন তো, এদিকে রাখেন, এদিকে, হ্যাঁ হ্যাঁ রাখেন, থাক।
তুমি পরে যাইতে লয়ে যাই ওখানে।